হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি নিয়ে চলে এসেছি দেশি মুরগির ঝাল ঝাল রেসিপি নিয়ে। মুরগিটা আমাদের বাসার নিজস্ব হাতে পোষা মুরগি। দেখতেই পাচ্ছেন, প্রথমেই ভিডিও দেখে বুঝে গিয়েছেন রান্নাটা কত সুন্দর রসালো হয়েছে এবং মজাদার, খেতে অনেক টেস্টি হয়েছিল। এই রেসিপিটি এখন আমি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি মুরগি 1 কেজি পরিমাণ। মুরগিটি অনেক বেশি তেল হয়েছিল এবং আমি ভালোভাবে কেটে ধুয়ে পিস পিস করে নিয়ে নিয়েছি সুন্দর করে। এখানে নিয়ে নিয়েছি ঝাল বাটা, পেঁয়াজ বাটা, রসুন, আদা, জিরা, আলু কেটে নিয়েছি এবং শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে মুরগির ডিম হয়েছিল পেটের মধ্যে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিব একটি কড়াইতে মশলাগুলো ভালোভাবে ভেজে নিব। এটি লাস্টে আমি গুঁড়ো করে মাংসের মধ্যে দিব, এজন্য প্রথমে আমি টেলে নিব। ভালোভাবে টালা হয়ে গেলে এখন আমি কড়াইতে রান্না করার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। আমি যেহেতু অল্প মশলা দিয়ে রান্নাটা করব, প্রথমে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিব। আলুতে আমি দিয়ে দিয়েছি হলুদ এবং লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন হালকা হালকা লাল হয়ে আসছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে পরিষ্কার করে নিব কড়াইটা। এর মধ্যেও দেখতেই পাচ্ছেন কড়াইটাতে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো অবশ্যই আমি ভেজে ভালোভাবে বেরেস্তা করে নিব এবং এই বেরেস্তার মধ্যেই আমি কিন্তু দেশি মুরগিটা রান্না করব, তাই লাল হওয়ার জন্য অপেক্ষা করছি। ভালোভাবে লাল হয়ে গেলে আমি পেঁয়াজটা লো আঁচে ভেজে নিচ্ছি। অবশ্যই লো আঁচে ভাজা হয়ে গেলে এগুলো আমি আসলে কড়াই থেকে তুলব না, এটার মধ্যে আসলে দিয়ে দিব সকল প্রকারের মশলা। তো আমি ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। আস্তে আস্তে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন প্রায় লাল হয়ে আসছে। আমি অপেক্ষা করছি ভালোভাবে ভাজা হওয়ার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই ভাজা পেঁয়াজগুলোর মধ্যে আমি এখন সকল বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাগুলো একে একে দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা জিরা বাটা, ঝালের পেস্ট সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা এগুলো দিয়ে আমি মিক্স করে নিয়েছি। যে সকল মশলাগুলো আমি আসলে দিয়ে দিয়েছি সেগুলো আমি আসলে ভালোভাবে মিক্স করে নিব তেলটার মধ্যে। আস্তে আস্তে এটা নাড়তে নাড়তে অনেকটা ভুনা ভুনা টাইপের হয়ে আসছে। এটা তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, ভালোভাবে নাড়তে থাকব এবং ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অপেক্ষা করছি ভালোভাবে কষানোর জন্য। এই মুহূর্তে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব হলুদ গুঁড়াটা। দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে মশলাটা কষানো হয়ে আসছে। কষানো হয়ে আসার উপায় হচ্ছে এখানে বুঝতে হবে তেলটা উপরে উঠে আসবে। এর মধ্যে আমি এলাচ এবং কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভার আসার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যত বেশি কষানো যাবে মশলাটা, রান্নাটা আসলে ততটা টেস্ট হবে। এরপরে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব, এই জন্য হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি আস্তে আস্তে লো আছে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। মাংসগুলো একে একে আমি তুলে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মাংসগুলো। অনেক সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে এবং মশলার সাথে ভালোভাবে মাংসটা মিশিয়ে নিতে হবে। এই মুহূর্তে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি হালকা করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, এটা মাংস থেকে বের হয়েছে সেই পানিটা। এই পানিটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি পানি দিব না। ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। অপেক্ষা করছি পানিটা শুকানোর জন্য। পানিটা শুকিয়ে আসলে তারপরে মাংসটা কষানো হয়ে আসবে অনেকটা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আমি দেশি মুরগির পা অনেক কষানো প্রায় শেষের দেশি দিকে। মুরগির পাটা আমি দিয়ে দিয়েছি। ঝোলটা অনেকটা কমে আসছে। আমি অবশ্য সকল মুরগির পায়ে যে অনেক বেশি মাংসটা পছন্দ করে থেকে থাকি, এই জন্য পানিটা বের হয়েছিল সেটাই সেটাই এখন দিয়ে পর্যন্ত দিয়েছি। শুকাচ্ছি আমি। অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি কিছু পানি অ্যাড করে দিলাম। আমি যেহেতু মাংসটা অনেক সময় ধরে কষিয়েছি তাই আমি অল্প কিছু পানি অ্যাড করলাম। এখানে অল্প পানি দিয়ে আবার আমি হালকা পরিমাণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে আমি অবশ্যই ঝোলের পানি অ্যাড করব। এই পানিটুকু দিয়ে মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করে দিব। তাই আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি দিয়ে দিয়েছি ঝোলের পানি। এটা একটু অবশ্যই বেশি দিতে হবে যেন ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাল একটা কালার এসেছে। এখন আমি পানিটা শুকিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আলুগুলো মিশিয়ে দিব এবং ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে মাঝে কিন্তু আমি অনেকবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিন্তু এখন দিয়ে দিব, আমি প্রথমে দেখিয়েছিলাম মুরগিটির ডিম হয়েছিল, সেই ডিমটি এখন আমি দিয়ে দিব। প্রথমে দেইনি কারণ এটি গলে যাবে, এই জন্য লাস্টে দিচ্ছি। লাস্টে দিলে গলবে না, এটি এইভাবেই থাকবে, এই জন্য আমি লাস্টের দিকে দিয়ে দিলাম। এখন ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা অনেকটা কষা কষা করে রান্না করব, এই জন্য পুরো ঝোলটা আমি প্রায় শুকিয়ে নেব, বেশি একটা ঝোল রাখবো না। অপেক্ষা করছি ঝোলটা শুকানোর জন্য। ঝোলটা শুকানোর লাস্টের দিকে আমি কিন্তু প্রথমে ভেজে রেখেছিলাম যে মশলাগুলো, সেই মশলাগুলো আমি এখন গুঁড়ো করে এর মধ্যে এখন দিয়ে দিব। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দিতে হবে শুকানো পর্যন্ত। এখনটা আমার মাংসটা রান্না একদমই প্রায় শেষের দিকে, আমি প্রায় রান্নাটা শেষ করে ফেলেছি। এখন আমি ভালোভাবে নামিয়ে নিয়ে এখন আমি পরিবেশন করে আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন সেই ডিমটি কিন্তু আস্তই রয়েছে। আপনারা চাই এইভাবে রান্না করে খেতে পারেন। আমার ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।